তরুণদের চাপে নতি স্বীকার করতে বাধ্য হল ভারতের মোদী সরকার। শুক্রবারও দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক ভেস্তে যায় কোনো সিদ্ধান্ত ছাড়াই। কারণ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ছিল শিক্ষার্থীরা। অবশেষে তার এই পদত্যাগকে সরকারের আত্মসমর্পণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন এটি শুধু একজন মন্ত্রীর বিদায়ই নয়, বরং বিজেপি সরকারের অজয় ভাবমূর্তির ওপর কড়া আঘাত। প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার সংকট ঘিরে টানা এক মাস ধরে ভারতের রাজপথে জমছিল ক্ষোভ। সেই ক্ষোভ ধীরে ধীরে রূপ নেয় ছাত্র যুবদের সর্বভারতীয় আন্দোলনে। সামাজিক মাধ্যমে শুরু হওয়া প্রতিবাদ রাস্তায় নেমে আসে, আর সেই আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠে ককরোচ জনতা পার্টি। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও আন্দোলন যত বিস্তৃত হয়েছে, সরকারের উপর চাপ তত বেড়েছে। দিল্লিতে বিক্ষোভকারীদের উপর পুলিশের নির্মম আচরণের পর জনমত আরও সরকারের বিপক্ষে চলে যায়। তরুণরাও স্পষ্ট জানিয়ে দেয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে সংসদে শিক্ষা ইস্যুতে কোনো স্বাভাবিক আলোচনা সম্ভব নয়। অবশেষে সেই দাবির কাছেই নতি স্বীকার করল বিজেপি। পদত্যাগপত্রে শিক্ষামন্ত্রী জাতীয় ঐক্য রক্ষার কথা বললেও রাজনৈতিক মহলের ব্যাখ্যা একেবারেই ভিন্ন। বিশ্লেষকদের মতে এটি মূলত জনদাবির কাছে সরকারের কৌশলগত আত্মসমর্পণ। নরেন্দ্র মোদীর দীর্ঘ শাসনামলে বিরোধী চাপ বা গণ আন্দোলনের মুখে কোনো কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের ঘটনা কার্যত দেখা যায়নি। ফলে ধর্মেন্দ্র প্রধানের বিদায় শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। তারা বলছেন, ডিজিটাল যুগে সংগঠিত তরুণ সমাজকে আর অবহেলা করার সুযোগ নেই। যে আন্দোলনের সূচনা হয়েছিল সামাজিক মাধ্যমে, সেটি শেষ পর্যন্ত দেশের রাজনৈতিক এজেন্ডা নির্ধারণ করেছে। মোদী ও বিজেপি বরাবরই নিজেদের কঠোর, আপোষহীন এবং সিদ্ধান্তে অটল থাকার ইমেজ গড়ে তুলে ধরেছে। বিরোধীদের ভাষায় এবার সেই ভাবমূর্তিতেই বড় ধাক্কা লাগলো। শেষ পর্যন্ত সরকারকে এমন একটি সিদ্ধান্ত নিতে হলো যা তারা দীর্ঘদিন এড়িয়ে যেতে চেয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কেবল একজন মন্ত্রীর বিদায় নয়, এটি ভারতের রাজনীতিতে জনমতের শক্তির এক বড় উদাহরণ হয়ে থাকবে। এর মধ্য দিয়েই ভারতের রাজনীতিতে শুরু হলো নতুন এক অধ্যায়। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।